বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিক্স সবজি আচার। তোমরা তো অনেক রকম আচারের রেসিপি ট্রাই করে থাকো। তো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই মিক্স সবজি আচার তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। কথা দিচ্ছি এর প্রেমে কিন্তু তোমরা পড়ে যাবে। একটা রুটির পরিবর্তে তোমরা কিন্তু 4টে রুটি খেয়ে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য আমি সমস্ত সবজি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি প্রথমে দেখাচ্ছি এঁচড় কেটেছি। এটা আমড়া, লম্বা লম্বা একটা আমড়াকে 4টে ফালি করেছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, গাজর কেটেছি, বিনস কেটেছি এবং ফুলকপি কেটেছি। তোমরা তোমাদের পছন্দের সবজি কিন্তু আরো তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। এরকম নয় যে আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে, বা অ্যাড অন করতে পারো বা স্কিপও করতে পারো। এবং কেটে নিয়েছি আমি 1 কিলো মতো আম, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি দেখো গ্যাসে কড়াতে গরম জল ফুটিয়ে নিয়েছি জল। তো তার মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে আমি কিন্তু ব্লাঞ্চিং করে নেব। ফুটন্ত গরম জলের মধ্যে 1 মিনিট মতো আমাদের ফুটিয়ে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সমস্ত সবজিগুলো এইভাবে ব্লাঞ্চিং করে নিচ্ছি। আমাদের কিন্তু গাজর ব্লাঞ্চিং হয়ে গেছে, আমি কিন্তু জল থেকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বিনস। তোমরা কিন্তু বরবটিও ব্যবহার করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি স্কিপ করেছি এখানে। তোমরা কিন্তু বরবটিটাও ট্রাই করতে পারো। তো দেখো বিনসও আমাদের কিন্তু ব্লাঞ্চিং হয়ে গেছে, আমি কিন্তু জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। সমস্ত সবজি কিন্তু এইভাবে আমাদের ব্লাঞ্চিং করে নিতে হবে। এতে কি হবে, সবজিগুলো অনেকটা তরতাজা হয়ে যাবে এবং আমরা যে আচার বানাবো তার লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে, বা বলতে পারো সেলফ আয়ু। তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত সবজিগুলোই কিন্তু ব্লাঞ্চিং করে নিতে হবে। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। ঘরোয়া সমস্ত সবজি দিয়েই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমাদের আমড়াটাও ব্লাঞ্চিং হয়ে গেল। এরপর অবশেষে আমি দিয়েছি এর মধ্যে আম। তোমরা একটা সবজি যখন তুলবে তারপর চেষ্টা করবে জলটাকে আরেকবার মানে ফুটতে দিতে। ফোটার পরেই কিন্তু সবজিটা এর মধ্যে অ্যাড করতে হবে ব্লাঞ্চিং এর জন্য। তো দেখো সমস্ত সবজিগুলো আমি কিন্তু ব্লাঞ্চিং করার পর একটা সুতির কাপড়ের ওপর ছড়িয়ে দিয়েছি ফ্যানের হাওয়ায়, যেন জলটা শুকিয়ে যায়। তোমরা যদি পারো একটু রোদেও শুকিয়ে নিতে পারো। তো আমি ফ্যানের নিচেই দিয়েছি। আমাদের কিন্তু দেখো জলটা শুকিয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু সমস্ত সবজিগুলো আমাদের কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। তো এরপর আমি একটি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা ধনে 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ আমি দিয়েছি গোটা জিরে, 1 চামচ দিয়েছি আমি এখানে, 1 টেবিল চামচ দিয়েছি মৌরি এবং 5-6টা দিয়েছি শুকনো লঙ্কা। কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জোয়ান 1 চামচ, 1 চামচ রাঁধুনি, 1 চামচ কালো জিরে, হাফ চামচ আমি দিয়েছি এর মধ্যে, 1 চামচ দিয়েছি গোলমরিচ, সরি, এবং সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো কালো সর্ষে। তোমরা কালো সর্ষের পরিবর্তে কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। সমস্ত মশলাগুলো আমাদের শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে, মানে কড়া করে নয়, যেন স্যাঁতসেঁতে ভাবটা বা ময়েশ্চারটা চলে যায়। তো আমাদের সেই রকম স্টেজ পর্যন্ত আমাদের কিন্তু ভেজে ভেজে নিতে হবে এবং একটু সুন্দর সুগন্ধ বেরোনোর পর আমি কিন্তু ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপর আমি গ্যাসে কড়া বসে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এবার কিন্তু সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। সবজিগুলো তুলে নিয়ে এরপর আমি এক এক করে সবজিগুলো কিন্তু তেলে ভেজে নেব। তো এই ভাজার সময় কিন্তু আমাদের সবজিগুলো 70 to 80% কুক করে নিতে হবে।
এবং এই 70 to 80% কুক হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু তেল ঝরিয়ে সমস্ত সবজিগুলো তুলে নিতে হবে। দেখো গাজর ভাজা হয়ে গেছে, বিনস হয়ে গেছে, এরপর সজনে ডাঁটাও ভাজা হয়ে গেছে, ফুলকপি, এরপর এঁচড়, এঁচড়ও ফ্রাই হয়ে গেছে, এরপর আমরা ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো এটার আমি গোটাগুলো ছাড়িয়ে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো হিং। হিং দেওয়ার পর সমস্ত মশলাগুলো আমি কিন্তু মিক্সিতে ভালো করে ফাইন গুঁড়ো করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাইন হয়েছে। মশলাটাকে আমি পরে ব্যবহার করব। দেখো এই কড়ার যে তেল ছিল তার মধ্যে আমি সামান্য নুন দিয়েছি, কারণ কি অনেকগুলো সবজি ভাজা হয়েছে, এতে কি হয় তেলের একটা পোড়া গন্ধ থাকে। 1 চিমটি নুন ফেলে দিলে সেই পোড়া গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে আরো অ্যাড করেছি সর্ষের তেল। ভালো করে ধোয়া দেওয়ার পর্যন্ত আমাদের কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এরপর আমি আমটাকে দিয়ে দিয়েছি। আমটা যে আমরা ব্লাঞ্চিং করে রেখেছিলাম, আমটা কিন্তু আমি আগে ভাজিনি, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। তো এইবার কিন্তু আমটা আমি তেলে দিয়ে দিয়েছি। তো আমটা কিছুটা ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 150 গ্রাম মতো আদা পেস্ট। মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই আমের সঙ্গে আমি কিন্তু আদাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা চিড়ে। আমরা কিন্তু ঝালের আরো কিছু ব্যবহার করেছি, গোলমরিচ ব্যবহার করেছি, এবার শুকনো লঙ্কাও ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন স্বাদ মতো। যেহেতু আচার একটুখানি কিন্তু নুন বেশি লাগে। এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ নুন এবং 1 টেবিল চামচ আমি এখানে সন্ধ্যা লবণ ব্যবহার করেছি। এবং ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা। 4-5 মিনিট কিন্তু আমটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু ভাজা মশলাটা মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছি তো সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে। যেহেতু আমরা কোনো জল ব্যবহার করব না। তো দেখো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সেটাই কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম এবং ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এতটাই টেস্টি হয়, তোমরা কিন্তু যেকোনো আচার কিন্তু ভুলে যাবে। এই আচারের পাশে কিন্তু অন্য আচার টিকতেই পারবে না। এটুকু কথা আমি দিতেই পারি। তোমরা একবার হলেও ট্রাই করো। বাজার থেকে তো আমরা বিভিন্ন ধরনের আচার কিনে খাই বা বাড়িতেও বানিয়ে খাই। তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করো। তো দেখো 4-5 মিনিট আমাদের কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 ml মতো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যে আচারটাকে প্রিজার্ভও করবে এবং টেস্টটাও এনহ্যান্স করবে। তোমরা অ্যাসিটিক অ্যাসিডের পরিবর্তে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু 200 ml মতো তোমাদের ভিনিগার ব্যবহার করতে হবে। এবং সারা বছরের জন্য কিন্তু তোমরা এই আচার সংরক্ষণ করতে পারবে। একবার বানালে কিন্তু সারা বছর নিশ্চিন্ত। দেখতেই পাচ্ছ আমাদের আচারটা রেডি হয়ে গেছে। এরপর আচারটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো আচারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটি কাঁচের বয়মের মধ্যে কিন্তু আমি আচারটা ভরে দেবো। আচারটা ঠান্ডা করার পরেই কিন্তু আমাদের কাঁচের বয়মে ভরতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো বয়মের মধ্যে আমি কিন্তু ভরে দিয়েছি সমস্ত আচার। কিছুটা বাকি রয়ে গেছে করাতে, সেটা আমি অন্য জারের মধ্যে ট্রান্সফার করব। তো দেখো ম্যাক্সিমামটাই কিন্তু আমি এই জারের মধ্যে ভরে দিয়েছি। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। এইভাবে একবার ট্রাই করতেই পারো। এবং ঢাকনাটা বন্ধ করে আমাদের কিন্তু টাইট করে বন্ধ করে রাখতে হবে। এবং এটা ব্যবহারের সময় কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। মানে তোমাদের কিন্তু ভিজে চামচ বা ভিজে হাত কিন্তু একদমই আচারের মধ্যে দেওয়া যাবে না। যখনই কোনো চামচ দিয়ে আচার তুলবে তখন কিন্তু চামচটা যেন একদম সাফ সুতরা এবং শুকনো থাকে, তাহলেই কিন্তু আচার সারা বছর কিন্তু ভালো থাকবে। দেখতেই পাচ্ছ
এবং হাত ব্যবহার না করাই ভালো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।